বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি, দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি। সচিবালয়ের আন্দোলনকারীদের দাবি মন্ত্রিপরিষদকে জানানো হবে, বললেন কমিটির প্রধান। আগামীকালের কর্মসূচি প্রত্যাহার। খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার, পাতানো রায়ে দলের 11 জনকে হত্যা করা হয়েছে দাবি আমিরের। এবং সীমান্তে পুশিন বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মনোরমের রিপোর্ট। গেল 24শে মে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পর নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পরাজিত শক্তির ইন্ধনে দেশের অস্থিরতা তৈরি হয়েছে। এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন বন্ধ সম্ভব। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। কাল বিলম্ব না করে ইস্টাকের শপথে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলেও দাবি করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জনাব ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ সহ ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও দেশের স্থিতিশীল রক্ষার্থে সরকারকে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আন্দোলনের বিষয়টি আমলে নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদকে প্রধান করে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও করেছে। পরে কমিটির প্রধান সালেহ আহমেদ জানান, দাবির বিষয়ে মন্ত্রিপরিষদকে জানানো হবে। এদিকে আগামীকাল একদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর আজহারের আইনজীবী বলেন, এই রায়ের মাধ্যমে সত্য বিজয় হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। মিথ্যার সাক্ষীর মাধ্যমে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জামায়াতের জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সুবিচারের অপেক্ষায় থাকার পর অবশেষে মুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশিন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে। সকাল 10টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে 14তম ব্যাচ, ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো নিরাপত্তার ঘাটতি নেই, পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে বিজিবি। স্থানীয় পর্যায়ে এখনো অনেক চোর, বাটপার, দখলদার, চাঁদাবাজ মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এরা যে দলেরই হোক, এমনকি এনসিপি হলেও তাদেরকে পরিহার করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম। দিনাজপুরে বিরামপুর উপজেলায় এনসিপির পথসভার অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, সবার আগে গণহত্যার বিচার করতে হবে, তারপর অন্য কিছু। দল বা প্রতীক দেখে নয়, ভালো নেতা দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দুস্থ অসহায় ছিন্নমূল শিশু কিশোরদের জন্য সৈয়দ ইকবাল মান্থ বানুর প্রতিষ্ঠিত সুরভির ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেলা 1টার দিকে ডাক্তার জুবাইদা রহমান সুরভির কার্যালয়ে গেলে শিশু কিশোর, শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। এরপর ডাক্তার জুবাইদা রহমান ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সুরভির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অস্ত্র দেখে ফেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুকে হত্যা করে মাদক কারবারিরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, গ্রেফতারকৃত 8 আসামির মধ্যে 2 জন 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। মেহরাব সুমনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়। সুষ্ঠু বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলেন ডিএমপি কমিশনার। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মেহেদীর দেখানো মতে শরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এদিকে পুলিশের বক্তব্যে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন শাম্যের বড় ভাই আমিরুল ইসলাম সাগর। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভবন মালিকের প্রতারণা এবং স্বেচ্ছাচারিতার কারণে ইউরোপের রপ্তানিমুখী ইকো বাংলা পার্ক নামে একটি পাট এবং চামড়াজাত হস্তশিল্পের কারখানা 60 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। ভবন মালিক গিয়াসউদ্দিন শাহিনের সঙ্গে নিষ্পত্তির চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। বিস্তারিত মনোনয়নের রিপোর্টে। 2018 সালের 1 আগস্টের প্রচলিত ভাড়াটি আইন মেনে রাজধানীর উত্তর কাফরুলের ক্যান্টনমেন্ট এলাকায় 28 এ ভবনের 3য় তলা ইকো বাংলা পার্ক নামের প্রতিষ্ঠানটি 4 বছরের চুক্তিতে ভাড়া নেয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্য হাতে 18 মাস সময় থাকা সত্ত্বেও বেশি টাকায় 3য় তলা ভাড়া দিতে কারসাজি করেন গিয়াসউদ্দিন শাহিন। রাতের অন্ধকারে ইকো বাংলা ফ্যাক্টরির সব মালামাল ও যন্ত্রপাতি ওই ভবনের 5ম তলায় স্থানান্তর করা হয়। এতে 60 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে ইকো বাংলা পার্ক। এ বিষয়ে সরজমিনের সত্যতা যাচাইয়ে গেলে এশিয়ান টেলিভিশনের ক্যামেরা দেখে পালিয়ে যান শাহিন। এটা বাড়িওয়ালা জানবো, বাড়িওয়ালা জানে খবর। বাইরে শাহিনের স্বেচ্ছাচারিতায় আন্তর্জাতিকভাবে ইমেজ নষ্ট হয়েছে ইকো বাংলা পার্কের। বাতিল হয়েছে বড় অঙ্কের চালানের অর্ডার। 18 সাল থেকে 22 সাল পর্যন্ত আমাদের যে লিস্টটা ছিল, লিস্ট শেষ হওয়ার 1.5 বছর আগে আকস্মিকভাবে অন্য কোনো একটা পার্টির লোভে পড়ে ইসলামী ব্যাংক তাকে বেশি ভাড়া দিয়ে এই ফ্লোরটা নিবে বলে আশ্বাসের প্রেক্ষিতে সে রাতের অন্ধকারে আমাদেরকে এখান থেকে উৎখাত করে দেয়। ওয়ান ফাইন মর্নিংয়ে আমরা যখন সকালবেলা আমাদের শ্রমিকরা কাজ করতে যায় বা আমাদের স্টাফ, আমাদের কর্মকর্তারা যেয়ে দেখে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদের সবগুলো আমাদের যে ফ্লোরটা তছনছ করে ফেলেছে। প্রতিষ্ঠান শুরু থেকেই আকর্ষণীয় সব পণ্য উৎপাদনের মাধ্যমে ইউরোপের অনেকগুলো কোম্পানির নজর কাড়ে ইকো বাংলা পার্ক নামের এই ফ্যাক্টরি। কিন্তু ভবন মালিক শাহিনের স্বেচ্ছাচারিতায় আজ পথে বসেছে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তা কামরুজ্জামান কায়সার জানান, ন্যায় বিচার ফিরে পেতে চান তার সেই ফ্যাক্টরি। আবারও তৈরি করতে চান পরিবেশ বান্ধব নানা পণ্য, যাতে দেশের রেমিটেন্স আয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আমাদের ক্ষতি, দেশের ক্ষতি এবং আমাদের
ইন্টারন্যাশনাল যে ইমেজটা এটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা এটার জন্য তাকে আমরা বলেছি যে আপনি এটা এমনভাবে এই কাজটা করলেন, একটা বড় চিন্তা করেন নাই যে দেশের কত বড় একটা ক্ষতি আপনি করছেন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি, দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি। সচিবালয়ে আন্দোলনকারীদের দাবি মন্ত্রিপরিষদকে জানানো হবে বলেন কমিটির প্রধান, আগামীকালের কর্মসূচি প্রত্যাহার। খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার, পাতানো রায়ে দলের 11 জনকে হত্যা করা হয়েছে দাবি আমিরের। এবং সীমান্তে পুশিন বাড়লেও নিরাপত্তার ঘাটতি নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজেপি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।